গিন্নি, একা একা বসে কি করছো তুমি? মেয়েরা সব কোথায়? তোমার মেয়েরা কি আর ঘরে বসে থাকার মানুষ? তারা যে যার ইচ্ছা মতো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে দেখো। আর তোমার ছোট মেয়ে তো পাখি একটা, দেখো সে কোন বনবাদারে চলে গেছে। চার চারটে মেয়ে আমার বড় বড়, কিন্তু তারা আমার কোনো কথাই যেন শুনতে চায় না। সে চিন্তাইতে তো মরি আমি। আর আমার ছোট মেয়েটাকে নিয়ে আমার বড় ভয় হয়, বুঝলে তো গিন্নি। সে কি আমার হয় না? মেয়েটা আমার একটু বেশি সরল, আর তিনটে তো তাও নিজেদের বোঝটা খুব ভালোই বুঝে। কিন্তু ও তো তাও না, সব সময় কার কি লাগবে কার কি হলো শুধু সেদিকে খেয়াল, নিজের কথা সে ভাবেই না। শুনছো গিন্নি, আমি অনেক চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি। আজ রাতে আমাদের চার মেয়েকে একসাথে থাকতে বলবে। আমি ওদের সাথে একটু কথা বলবো। ঠিক আছে, বলে রাখবো ওদের। অনেক রাত হয়ে গিয়েছে, এবার তোরা চার বোন খেয়ে এখানে একটু বস দেখি। দুপুরে তোদের বাবা বলেছেন তোদের সাথে তিনি কথা বলবেন। বেশ তো, বলবেন। এখন খেতে দাও দেখি, আগে খেয়ে নি, তারপর বাবার কথা শোনা যাবে। এই, আয় তো তোরা, বস। আমরা তিনজনে মাদুরে বসে পড়েছি, এখানে তো আর জায়গা নেই। ছোট, তুই না হয় এখন মাটিতে একটু বসে খা। ঠিক আছে আপু, আমি মাটিতেই বসে খেয়ে নেব, তোমরা ওখানে বসো। সে কি, ও কেন মাটিতে বসে খাবে? তোরা একটু চেপে বসলেই তোর হয়ে যাচ্ছে। মা, আমার মাটিতে বসতে সমস্যা হচ্ছে না, তুমি এবার আমাদের খেতে দাও দেখি। তাই বলে তুই অমন করে মাটিতে বসে খাবি মা? মা, তুমি আর বাবা কিন্তু সবসময় বিথিকে নিয়ে একটু বেশি আদিক্ষেতা করো। ও তো বলেছে ওর এখানে বসতে সমস্যা হচ্ছে না, তাহলে তুমি শুধু শুধু কেন এমন করছো বলো তো? আমাদের খিদে পেয়েছে, আর কথা না বাড়িয়ে খাবার খেতে দাও। এ কি মা, আমি তো বাড়ির বড় মেয়ে, আর তুমি কিনা আমার সামনে বিথিকে সবচেয়ে বড় মাছের মাথাটা দিলে কেন মা? আমরা যে বড়, আমাদের কি কোনো দাম নেই? তোরা সব সময়